दरफिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरफिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। परवाज़ के दोनों का मगर एक फिज़ा में, परवाज़ के दोनों का मगर एक फिज़ा में, करगस का जहाँ आवार है शाही का जहावार। ए अमर भाई हुज्जतुल इस्लाम अल्लामा इमाम गजाली रहमतुल्लाहि अलैहि तार दकाइकुल अखबार नामक किताबेर मध्य लिखेन, आकाशेर मध्य महाशून्ये दुटो पाखी आछे, शून्येर मध्य जे दुटो पाखी उड़ाउड़ी करे, एकटा पाखिर नाम बाज पाखी और एकटा पाखिर नाम शकुन पाखी। ओ दोस्त शकुनेर जेमन दुई डाना बाजेर तेमन दुई डाना, शकुनेर जेमन दुई पा बाजेर तेमन दुई पा, शकुनेर जेमन एक माथा बाजेर तेमन एक माथा। ओ दोस्तों दुटोर नाम पाखी, दुटो महाशून्ये उड़ाउड़ी करे, दुइटार अवयवगत दिक थेके भिन्न, एकटा छोट और एकटा बड़, एकटार नाम बाज पाखी एकटार नाम शकुन पाखी। किन्तु दोस्त दुइटार मध्य एकटा जायगाय विशाल बड़ व्यवधान। दोस्त दुइटार दुइटा करे चोख आछे, नजर आछे, किन्तु शकुनेर नजर कोथाय मरा गरु पाওয়া যায়, शकुनेर नजर कोथाय मरा ছাগল पाওয়া যায়, शकुनेर नजर कोथाय मरा शिकारी पाওয়া যায়, আর বাজ পাখির নজর কোথায় জিন্দা হাঁসের বাচ্চা পাওয়া যায়, বাজ পাখির নজর কোথায় জিন্দা তাজা মাছ পাওয়া যায়। শকুনের নজর হারামের দিকে, বাজ পাখির নজর হালালের দিকে, শকুনের নজর জায়েজ নাজায়েজের দিকে, আর বাজ পাখির নজর জায়েজের দিকে। শকুনের নজর অপবিত্র জিনিসের দিকে, আর বাজ পাখির নজর পবিত্র জিনিসের দিকে। परवाज़ है दोनों का मगर एक फिज़ा में, परवाज़ है दोनों का मगर एक फिज़ा में, करगस का जहावार है शाही का जहावार, करगस का जहावार है शाही का जहावार। इमाम गजाली एबार लेखे এই শকুন আর বাজ দুইটাই পাখি, কিন্তু দুইটার নজর দুই দিকে। এই আমার প্রিয় ভাই, এই পৃথিবীর মধ্যে মুসলমানের ভিতরে দুইটা গ্রুপ, ইমানদারের মধ্যে দুইটা গ্রুপ। একটা গ্রুপ ইমানদারের নজর হালালের দিকে, আর একটা গ্রুপ ইমানদারের নজর হারামের দিকে। মুসলমানের একটা গ্রুপের নজর মসজিদ আর মাদ্রাসার দিকে, মুসলমানের আর একটা গ্রুপের নজর সিনেমার যাত্রা গানের দিকে। মুসলমানের একটা গ্রুপের নজর মাহফিলের দিকে, আর একটা মুসলমানের গ্রুপ নাজায়েজ আর হারাম গান বাজনার আসরের দিকে। জোরে বলেন ঠিক কিনা?
দুইটাকে মুসলমান বলা হয়, দুইটাকে মুসলমান বলা হয়। ও আমার প্রিয় ভাই, আমাদের বাংলাদেশ শতকরা 90% মুসলমানের বাংলাদেশ। সবাই যদি খাঁটি মুসলমান হয়, দোস্ত মসজিদে জায়গা হওয়ার কথা নাই, মাহফিলে জায়গা হওয়ার কথা ছিল না, কোরআনের বয়ানে জায়গা হওয়ার কথা ছিল না, হ্যাপি নিউ ইয়ার 31 নাইটে আতশবাজি করার কথা ছিল না, গান বাজনার আসর হওয়ার কথা ছিল না রে দোস্ত। সমাজের মধ্যে দুর্নীতি, অত্যাচার, বিচার চলার কথা ছিল না, সুদ আর ঘুষের লেনদেন চলার কথা ছিল না। কেন রে? এই জন্য যে এই দেশে শতকরা 90% মুসলমান। বোঝা গেল আমাদের দেশে যেহেতু দুর্নীতি চলে, যেহেতু অত্যাচার চলে, যেহেতু অবিচার চলে, যেহেতু সুদের লেনদেন চলে, যেহেতু ঘুষের লেনদেন চলে, যেহেতু নাজায়েজ আর হারাম কাজের লেনদেন চলে, যেহেতু মদের আড্ডা হয়, যেহেতু জিনার আড্ডা হয়, যেহেতু শরাবের আড্ডা হয়, নাজায়েজের আড্ডা হয়, এই সবগুলো মুসলমানের ভিতরে আছে। তাই বোঝা গেল আমরা মুসলমান নাম দিল, সবাই মুসলমান হতে পারি নাই। জোরে বলো ঠিক কিনা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं, दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं। ए मेरे मोहतरम भाइया, এই জন্য পরবর্তীকারে আলম কোরআনে কারীমের মধ্যে আজীব কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ऐ मेरे मोहतरम भाइयों, परवरदिगार कहे तुमको तो मरना है, तुमको तो मरना ही है, लेकिन मरने से पहले मुसलमान हो के मरो, मुसलमान बन के मरो। मुसलमान हो के मरना चाहिए, ये नहीं बताया मरने से पहले मेंबर हो के मरो, मरने से पहले चेयरमैन हो के मरो, मरने से पहले सभापति हो के मरो, ये नहीं बताया, बल्कि बताया है वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। मरने से पहले तुम मुसलमान बन के मरो, मुसलमान होए मरो। मरबाई तो मुसलमान तो नाम दिला, तो नामे যখন দিলা তো মুসলমান হও। যে ডিগ্রি তোমার কাজে আসবে, যেই সনদ তোমার কাজে আসবে, যেই যোগ্যতা তোমার কাজে আসবে, যেই নাম তোমার কাজে আসবে, খাঁটি মুসলমান হোকে মরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে মরো। তো ফের তোমার মতো একজন মুসলমান এই কনকনে শীতে, মাঘ মায়া সত্য প্রবাহের মুহূর্তে, কনকনে শীতে তোমার মতো একজন আদনা মুসলমান। ও মেরে মোহতারাম, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এলাকার পাহাড়ি দুর্গম এলাকায় তুমি মরেছ, তোমাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। রব্বে করিম বলবেন ওই মুসলমান হয়ে মারা গেছে, ওর এই অন্ধকার কবরকে আমার জান্নাতের বাগান বানায় দাও। তুমি কে মালিক এটা দেখবেন না। তুমি কি চৌধুরী, তুমি কি ভূয়া, তুমি কি খান, তুমি কি পাঠান, তুমি কি মেম্বার, তুমি কি চেয়ারম্যান, তুমি কি কোটিপতি, তুমি কি লাখপতি, তুমি কি সভাপতি, তুমি কি সেক্রেটারি, তুমি কি কেশিয়ার, তুমি কি কোনো পদ পদবিওয়ালা, না তুমি কোনো আলেম, না তুমি কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস, না কোনো বক্তা,
ओ मेरे मोहतरम, ये कोई डिग्री अल्लाह के पास, ये कोई डिग्री अल्लाह के पास कोई कीमत नहीं रखता। सिर्फ एक डिग्री है, एक डिग्री है जो अल्लाह के पास कीमत रखता है। वो डिग्री मुसलमान बन के मरो, मुसलमान होए मरो, खाटी मुसलमान होए मरो। তুমি যদি কালাচুরার পোলাও হও, তুমি যদি কালামিয়াও হও, তুমি যদি সোনামিয়াও হও, তুমি যদি রাঙ্গামাটিতেও থাকো, তুমি যদি টেক্কাপেও থাকো, তুমি যদি তেতুলিয়াতেও থাকো, তুমি যদি পঞ্চগড়েও থাকো, তুমি যদি দিনাজপুরেও থাকো, তুমি যদি আমেরিকার খ্রিস্টীয় জমিনেও থাকো, আর খাঁটি মুসলমান হয়ে মরেছ, রব বলবে তার কবরকে আমার জান্নাতের বাগান বানাও। এজন্য দোস্ত আমাদের টার্গেট হওয়া চাই, আমাদের টার্গেট হওয়া চাই দুনিয়ায় আমাদের টার্গেট আমাদের সন্তানদেরকে আমরা বিসিএস পাস করাবো, প্রফেসর বানাবো, অ্যাডভোকেট বানাবো, ম্যাজিস্ট্রেট বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, বড় বড় অফিসার বানাবো। ও মেরে মোহতারাম, সত্যি তুমি জন্ম দিয়েছ, বাবা হতে পারো নাই। জন্ম দিয়েছ কিন্তু বাবা হতে পারো নাই। ও মা, তুমি তোমার পেটে সন্তানকে ধারণ করেছ, মা হয়েছ, সত্যিকার মায়ের ব্যাখ্যায় তুমি মা হতে পারো নাই। প্রত্যেকটা মায়ের জীবনের নজরিয়া হওয়া চাই, আমার সন্তানকে আমি মুসলমান বানাবো। বলেন কি হবে? জোরে বলেন, মুসলমান। মুসলমান হওয়া বড় কঠিন। চলেন আমি যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুসলমান হওয়ার অনেকগুলো শর্তের কথা আলোচনা করেছেন। এই সবগুলো আজ আমি করব না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, প্রকৃত অর্থে মুসলমান হওয়ার জন্য কি দরকার, তোর মধ্যে একটা বৈশিষ্ট্যের উপরে আমি কিছু কথা বলছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুসলমান হওয়ার জন্য আগের কয়েকটা শর্ত গেছে, ওই শর্তের পরে রব বলছেন এই শর্তটাও থাকা চাই, যার কাছে আমানতের হেফাজত থাকবে, আমানতের হেফাজত থাকবে। 2 নম্বর, ওয়াহদিহিম, ওয়াদা করার পরে ওয়াদাকে পূরণ করার মেজাজ থাকবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুটো শর্ত বলেছেন। একটা হলো আমানতের হেফাজত। দোস্ত, এটা খুব ক্রিটিক্যাল বিষয়। নামাজওয়ালা আছে, টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, হজওয়ালা আছে, লেকিন আমানতদার মুসলমানের সংখ্যা বড় অভাব। আমানতদারের সংখ্যা বড় অভাব। আমানতের খেয়ানত করনেওয়ালা মুসলমানের সংখ্যা বেশি। আমানত কাকে বলা হয়? খুব ভালো করে বলছেন। আমানতের ব্যাখ্যা দুইটা। আমানতের এক ব্যাখ্যা, যদি আমানতের নিসবত আল্লাহর দিকে করা হয় তখন কি হবে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মুহাব্বতের নিরিখে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু জিনিস বান্দার কাছে আমানত রেখেছেন। দুনিয়ার মানুষ মানুষের কাছে যখন আমানত রাখে, এই আমানতের জিনিস ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে আমানতের হেফাজত। আর এই আমানতের নিসবত যখন আল্লাহ পাকের দিকে করা হয় তখন তার ব্যাখ্যা হয়, আল্লাহ পাকের দেওয়া আমানত আমার কাছে, আল্লাহর যে আমানতগুলি রাখা এগুলির যথাযথভাবে প্রয়োগ এবং ব্যবহার।
যেমন কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত এ মেরে প্যারে ভাইও পরওয়ারদিগারে আলম আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে অনেক জিনিস আমানত রেখেছেন। যেমন আমার হায়াতে জিন্দেগি আল্লাহ পাকের পক্ষ থেকে রাখা আমানত, আমার হাত দুইটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে দেওয়া আমানত, আমার পা দুটো আল্লাহ পাকের দেওয়া আমানত, আমার চক্ষু দুইটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমানত, কান দুটো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমানত, কলব একটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া দোস্ত আমানত। পরওয়ারদিগারে আলম আমাকে সুন্দর এক জিহ্বা দিলেন, এই জিহ্বা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। আমানতের ব্যাখ্যা যখন আল্লাহর দিকে নিসবত করা হয় ও দোস্ত, তখন এর সঠিক অর্থ এমন হবে, আল্লাহ পাক বলতে চান ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এ মুসলমানো আমার দেওয়া আমানত তোমার দুইটা পা আমার হুকুম মতো ব্যবহার করবা। আমার পক্ষ থেকে তোমার হায়াতে জিন্দেগি তোমার কাছে আমানত, তোমার হায়াতে জিন্দেগি আমার হুকুম মোতাবেক তুমি কাটাইবা, এটা আমার পক্ষ থেকে তোমার আমানত। দুইটা হাত দিলাম, হাত দুইটা আমার মর্জি মোতাবেক ব্যবহার করা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। তোমার হাত দুইটা আমাকে ফেরত দেওয়া লাগবে না, পা দুইটা আমার কাছে ফেরত দেওয়া লাগবে না। যেমন মানুষের মাল মানুষের কাছে আমানত রাখলে ফিরাইয়া দিতে হয়, সলিমউদ্দিনের টাকা কলিমউদ্দিনের কাছে আমানত রাখলে এটা সময় মতো ফিরাইয়া দিতে হয়। পরওয়ারদিগারে আলমের কাছে আমার হায়াতে জিন্দেগি আমানত, পরওয়ারদিগারে আলমের দেওয়া আমার পা দুইটা আমানত। দোস্ত, পা আল্লাহর কাছে আমাকে ফেরত দেওয়া লাগবে না, হাত দুইটা ফেরত দেওয়া লাগবে না, চক্ষু দুইটা ফেরত দেওয়া লাগবে না। পরওয়ারদিগার কয় আমার দেওয়া আমানত, তোমার আপদ মস্তক গোটা বড়িটা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত হিসাবে দিলাম। এই বান্দা, এবার আমানতের খেয়ানত যদি তুমি করবা, কেমনে খেয়ানত করবা? এই হাত দুইটা দিয়া তুমি জীবনে সুদের টাকা ধরবা না, এই হাত দুইটা দিয়া অন্যের মাল কোনোদিন চুরি করবা না, পা দুইটা দিয়া কোনোদিন গান বাজনার আসরে যাবা না, পা দুইটা দিয়া কোনোদিন সিনেমার দিকে যাইবা না, পা দুইটা দিয়া হেঁটে হেঁটে কোনোদিন চুরি আর জিনা করার জন্য যাইবা না। চোখ দুইটা দিলাম আমানত, এই চক্ষু দুইটা দিয়া আমার কোরআন পড়বা, চক্ষু দুইটা দিয়া আমার হাদিস পড়বা, এই চক্ষু দুইটা দিয়া মসজিদে যাইবা, মাদ্রাসায় যাইবা, এই চক্ষু দুইটা দিয়া বেগানা নারীর দিকে তাকাইবা না, এই চক্ষু দুইটা দিয়া হারাম কাজের দিকে নজর করবা না। যদি নজর করবা আমানতের খেয়ানত হবে, যদি হাত দিয়া চুরি করবা আমানতের খেয়ানত হবে, পা দিয়া হেঁটে যাইবা আমানতের খেয়ানত হইব, কান দিয়া যদি গান শুনবা কানের খেয়ানত হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। কোন ও আমার প্রিয় ভাই, এই জন্য আমি বলছি দোস্ত, জুব্বার নাম মুসলমান না, টুপি পরলে দোস্ত মুসলমান হয়ে যায় না, ও দোস্ত দাড়ি রাখলে মুসলমান হয়ে যায় না, মসজিদে গেলে মুসলমান হয়ে যায় না,
হজ করলে দোস্ত মুসলমান হয়ে যায় না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। পরওয়ারদিগার আলম কয়, ও মিরপুর এলাকার মুসলমানও, খাঁটি মুসলমান যদি হতে চাও, আল্লাহ পাকের দেওয়া হায়াতে জিন্দেগীর আমানতকে তুমি কাজে লাগাও। রোজে আউয়াল খুদ ফজলি কর দাই, রোজে আউয়াল খুদ ফজলি কর দাই, আফজুলি আজ জাহলি কর দাই, কর দাই বারি আমানত রা কবুল, ওয়াজ কাশিদান পসনা ইয়াদ শুদ মালো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেরে মোহতারাম ভাই, আবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার এই দুইটা হাত আমার না, আমাদের কাছে আমানত রেখেছেন কে? আরো জোরে বলতে হবে। আমার দুইটা পা আমার না, আমার কাছে আমানত রেখেছেন কে? এই দুটো কান আমার না, আমার কাছে আমানত রেখেছেন কে? এই চোখ দুইটা আমার না, আমার কাছে আমানত রেখেছেন কে? এই জিহ্বা আমার না, আমার কাছে আমানত রেখেছেন কে? এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমার দেওয়া জিনিসের আমানতের খেয়ানত করে নাই, যারা আমার দেওয়া জিনিসের আমানতের হেফাজত করেছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমার দেওয়া আমানতের হেফাজত করেছে, আমি আল্লাহ পাক ডাক দিয়া বললাম এরা প্রকৃত মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার এই দুইটা হাত দিয়া, আমার এই দুইটা পা দিয়া, এই দুইটা হাত দিয়া সুদের লেনদেন, ঘুষের লেনদেন করা যাবে? জোরে বলেন। অন্যের মাল চুরি করা যাবে? দুর্নীতি করা যাবে? অবিচার করা যাবে? অত্যাচার করা যাবে? যদি করে বোঝা গেল আমানতের খেয়ানত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই হলো আমানতের এক অর্থ। আল্লাহর দিকে যদি আমানতের নিসবত করা হয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের দ্বিতীয় ব্যাখ্যা যদি বান্দার দিকে নিসবত করা হয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ গোলাম, যদি কোন মানুষ তোমার কাছে বিশ্বাসের আস্থার নিরিখে কোন জিনিস তোমার কাছে যদি হেফাজতের জন্য রেখে দেয়, ও দোস্ত, যেমন ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব আপনাদের কাছে বড় আস্থা ভাজন, এই আস্থার নিরিখে ইমাম সাহেবের কাছে আপনি ৫,০০০ টাকা রাখলেন, রেখে বললেন, এই ইমাম সাহেব, এই ৫,০০০ টাকা আপনার কাছে আমানত রাখলাম, ৬ মাস পরে আমি নিয়ে যাব। ৬ মাস পরে যখন আপনি ইমাম সাহেবের কাছে আসছেন, ইমাম সাহেব ডাক দিয়া কয়, আপনি কোথায় রাখলেন, কখন রাখলেন মনে নেই। তাইলে বোঝা গেল ইমাম সাহেবের দেওয়ার মতলব আছে। কথা কন না কেন? দোস্ত, আমানতের জিনিস বান্দার কাছে যখন বান্দা রেখে দেয়, এই জিনিসটা টাইমলি তার হাতে দিয়ে দেওয়া, এটা হলো দোস্ত আমানতের হেফাজত। আর যদি আমানতের টাকা রাখার পরে আর ফেরত দিতে না চায়, আমানতের অলংকার সময় পার হয়ে যাওয়ার পরে দিতে না চায়, দোস্ত
বোঝা যাবে আমানতের খেয়ানতের মাদ্দা তার মধ্যে চলে আসছে। ভাইরে, এই জন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া 1450 বছর আগে আমাদেরকে তোমাদেরকে বলে দিয়েছেন, ওয়াল আমানাতু মাগনামা, ওয়াল আমানাতু মাগনামা। কিয়ামতের আগে দোস্ত খুব ভালো করে বুঝবা, কিয়ামতের অনেকগুলো আলামত আছে। কিয়ামতের আলামত হলো দুই প্রকার, কিছু ছোট আলামত আর কিয়ামতের কিছু হলো বড় আলামত। ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামত ওয়াল আমানাতু মাগনামা। 1400 বছর পূর্বে হাবিবি কিবরিয়া নবী দু জাহান রহমতে দু আলম আমার তোমার কলিজার টুকরা আমার তোমার পয়গম্বর বলেছেন, কিয়ামতের আগে এমন এক শ্রেণীর মানুষ আসবে, ওয়াল আমানাতু মাগনামা, গনিমতের মাল যেমন খাওয়া হালাল আমার পরওয়ারদিগার করে দিয়েছেন। ও দোস্ত, মালে গনিমত কাকে বলে? মুসলমান আর কাফেরের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায়, মুসলমান যখন যুদ্ধে বিজয় লাভ করে, কাফেররা যখন আত্মসমর্পণ করে অথবা কাফেররা যুদ্ধের ময়দান থেকে যখন পলায়ন করে চলে যায়, কাফেরদের খিমায় কাফেরদের তাবুতে অস্ত্র শস্ত্র টাকা পয়সা অলংকার যা যা থাকবে এগুলিকে শরীয়তের ভাষায় বলা হয় মালে গনিমত। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, এ পয়গম্বর মুহাম্মদ, অতীতের পয়গম্বরদের জন্য আমার গনিমতের মাল আমি হারাম করেছিলাম। এ নবী রে, আমি তোমার উম্মতের উপরে তোমার বরকতে গনিমতের মালকে পবিত্র এবং হালাল করে দিয়েছি। চিল্লে বলেন মারহাবা। ওয়াল আমানাতু মাগনামা। সরকারে দো আলম বলেন, কিয়ামতের আগে মানুষের এমন একটা ধ্যান ধারণা তৈরি হবে, এমন একটা ফিলিংস দোস্ত তৈরি হবে, এমন একটা মেন্টালিটি পয়দা হবে, আমানতের মালকে গনিমতের মালের মতো হালাল মনে করবেন, আমানতের মালকে গনিমতের মালের মতো হালাল মনে করবে, অথচ গনিমতের মাল খাওয়া হালাল আর আমানতের মাল খাওয়া হারাম। আওয়াজ দিয়ে বলতে হবে, আমানতের মাল খাওয়া কি? আরো জোরে কোন? আমানতের মাল বলছেন তো আপনারা, একজন আরেকজনকে বিশ্বাস করে তার কাছে কিছু টাকা রাখে, অথবা তার কাছে কটা দান রাখে, চাল রাখে, অথবা কানের অলংকার, নাকের অলংকার, গলার অলংকার একজনকে বিশ্বাস করে তার কাছে হেফাজতের জন্য রাখে। 2 মাস পরে দিয়ে 2 মাস পরে আনতে গেলে দেম দিচ্ছি বা মনে নাই দেন নাই, এই কাহিনী কইরা মাইরা দেওয়ার পরিকল্পনা করে এমন কিছু বাটপাড়ার সিটার এই সমাজে আসেনি? আরো জোরে কোন? এই মালকে বলা হয় শরীয়তের ভাষায় আমানতের মাল। খাওয়ার পলিসি করে কখনো কয় দেন নাই, কখনো কয় দিছেন কিনা মনে নাই, কখন কয় এখন হাতে টাকা নাই, সময় হইলে পাইবেন। কোন দিন পাইবেন? যেই মাসে শুক্রবার নাই, যেই মাসে শুক্রবার নাই এই মাসে দিব। তাইলে বুঝেন দেওয়ার মতলবটা ভালো না? ওয়াল আমানাতু মাগনামা। আমানতের মালকে যারা ফিরাইয়া দেয়, আমানতের মালকে হেফাজত করে যথাসময়ে তার মালিকের হাতে পৌঁছায় দেওয়া, এটা ইমানদারের পাক্কা বাক্য, ইমানদারের আলামত। আল্লাহু আকবার কোন? এই আমানতে চন্দে রোজা নজদে মাস, এই আমানতে চন্দে রোজা নজদে মাস, দর হাকিকতে মালিকে হর সে খোদা। আমার এখানে যা আছে সবগুলির মালিক। উঁচু আওয়াজে বলেন কি? আরো জোরে বলেন। তো মালিক কয়, আমি তোর কাছে আমানত রাখছি,
এই আমানতের অর্থ আমারে ফিরিয়ে দেওয়া লাগবে না, বাকি আমার কথা মতো হাত পাও অঙ্গ প্রত্যঙ্গগুলি যদি ব্যবহার করস তবেই আমানতের হেফাজত হবে। আল্লাহু আকবার কর। আর মানুষের কাছে মানুষের যদি আমানত রাখা হয় তবে আমানতের মাল তার কাছে ফিরাইয়া দিলে হবে আমানতের হেফাজত, আর যদি খায়া ফেলস তা হবে আমানতের খেয়ানত। আমানতের কি হবে? খেয়ানত। মেরি মোহতারাম ভাইও ভালো করে বোঝার চেষ্টা করবা। রহমতে দু আলম পয়গম্বরে দু আলম যেদিন নাকি তাকে হত্যা করার জন্য দারুন নদওয়ার মধ্যে আবু জাহাল চূড়ান্ত সিদ্ধান্ত নিল, আজকে রাতের বেলা পয়গম্বরে আরবিকে হত্যা করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকটু জোরে। আবু জাহিল ডাক দিয়ে কই, ও আমার নেতারা, ও আমার নেতারা, লিডারেরা, আজকে রাতের বেলা মুহাম্মদকে হত্যা করা হবে, খবর বলিস না। খবর তোদের বলা লাগবে না, আমার নবীর কাছে খবর বলার মতো একজন আসেনি। কে? আল্লাহ ডাক দিয়ে কই, নবী সতর্ক হয়ে যাও, আজ রাতে তোমারে হত্যা করবে। নবী রে, আজকে রাতের বেলা তুমি মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়ে হিজরত করো। আমার নবী হযরত আলীকে ডাক দেয়া কয়, এ ভাই আলী, এ ভাই আলী, আমি তোমাকে আমার স্থলাভিষিক্ত বানায় আমি মদিনার পথে রওনা করছি। এ আলী, তুমি আমার বিছানায় ঘুমায়া থাকবা, তুমি আমার রুমে ঘুমায়া থাকবা, তুমি আমার কক্ষের মধ্যে শুয়ে থাকবা। কালকে দিনের বেলা তোমার কয়েকটা কাম আছে। এ আলী, রাতের বেলা আমি মদিনার দিকে হিজরত করব রে আলী, তোমার কোনো ভয় নাই, কাফেররা তোমাকে মারবে না। কাফেরদের টার্গেট আমি মুহাম্মদে আরবি। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। ঘুমায় গেছেন কি আপনারা? ঘুমায় গেছে? কাফেরদের টার্গেট হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে হত্যা করতে পারলে, তারে মারতে পারলে মক্কা ঠান্ডা, মক্কার আধিপত্য আমাদের হাতে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ। কত বড় বলদের গরো বলদ। নবী মুহাম্মদকে মাইরা তুই ক্ষমতা চিরস্থায়ী করবি, আলেমদেরকে জেলখানায় ঢুকায় ক্ষমতা চিরস্থায়ী করবি, এটা কি কোনোদিন সম্ভব? আরে জোরে বলেন না। মুসলমানদেরকে কষ্ট দিয়া, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে মনোভাব রেখে এই দেশে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করা কোন আবু জাহেলের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? রহমতে দু আলম আলী মুর্তাজাকে শোয়া গেলেন। দোস্ত, লম্বা কথা, সেই লম্বা কথা, লম্বা কাহিনী আমার বলার সুযোগ নেই। আলী ডাক দিয়ে বলে, নবী তুমি তো মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও, তবে আমাকে তোমার ঘরে রেখে যাওয়ার কারণটা কি? নবী ডাক দিয়ে কয়, আলী আমার বিছানার নিচে, আমার বালিশের নিচে বিশাল বড় একটা লিস্ট আছে। এরে আলী রে, তুমি জানো না মক্কার কাফেররা আমাকে নবী বলে মানে না বটে, মক্কার কাফেররা আমাকে পয়গম্বর বলে মানে না বটে, মক্কার কাফেররা আমাকে সত্য নবী বলে মানে না বটে, তবে মক্কার কাফেররা আমাকে আমানতদার মনে করে। আমার নাম মক্কার কাফেররাই দিয়েছে আল আমিন। সুবহানাল্লাহ পড়েন। আমি বিশ্বস্ত, আমি আমানতদার,
এই জন্য আবু জাহিল্লা থেকে নিয়ে শুরু করে আবু সুফিয়ান পর্যন্ত, আখনাস ইবনে শারীর থেকে নিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা পর্যন্ত, মক্কার আলা থেকে আদনা কাফের পর্যন্ত তাদের ঘরের স্বর্ণ অলংকার, তাদের ঘরের গচ্ছিত টাকা, তাদের স্বর্ণ মুদ্রা, দামি দামি যা আছে ঘরে চুরি হয়ে যাবে বলে মুহাম্মদ তোমার কাছে রাখো, তোমার কাছ থেকে কেউ চুরি করবে না, তুমি নিজেও চুরি করবা না, তোমার কাছ থেকে কেউ চুরি করে নেওয়ার ভয়। সুবহানাল্লাহ কোন? এই আমার ভাই আলী, মক্কার কাফেররা আমাকে নবী বলে মানে না, তবে আমার কাছে আমানতদার হিসাবে আমার কাছে জিনিস রাখতে ভুল করে না। সুবহানাল্লাহ কয়। আমাকে মক্কার কাফেররা আল আমিন মনে করে। আমার বালিশের নিচে, আমার বিছানার নিচে লিস্ট করা আছে মক্কার কোন কাফেরের কোন কত টাকা আছে, কত টাকার অলংকার আছে, নাম সহ লেখা। আলী রে, আমি রাতের বেলা চলে যাই, মক্কার কাফেরদের টাকা আমি নিতে পারি না, তাদের অলংকার আমি নিতে পারি না। আমাকে বিশ্বাস করেছে বলে বিশ্বাসের খেয়ানত আমি করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না রে আলী। আগামীকাল তুমি কাজ করবা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া, প্রত্যেকের ঠিকানা অনুযায়ী গিয়া আমার পক্ষ থেকে বলবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কাছে তোমার 10টা টাকা আমানত রাখা ছিল, তার কাছে তোমার 500 টাকা আমানত রাখা ছিল, তার কাছে তোমার বউর একটা নাকের গয়না আমানত রাখা ছিল, তার কাছে তোমার স্ত্রীর একটা গলার নেকলেস আমানত রাখা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে চলে গেছেন, আমি তার প্রতিনিধি হয়ে আমি তার ব্যাংকের টাকা তোমাদের কাছে ফেরত দিতে এসেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দেখেন আমানতের মাল তার মালিকের কাছে ফিরাইয়া দেওয়ার গুরুত্ব কত বেশি। সুবহানাল্লাহ। নবী যদি মনে করতেন কাফেরের মাল মাইরা দিয়ে গতি কি, ওরা তো এমনি আমাদের শত্রু, ওরা তো ইসলামের শত্রু, ওরা মুসলমানের শত্রু, ইসলামের শত্রু হইলে কারোর টাকা চুরি করে খাওয়ার বিধান আছে নাকি? কথা কন না কেন? কোন কাফের হইলে, কোন হিন্দু হইলে, কোন বিজাতি হইলে তার উপরে অত্যাচার করা, তার উপরে জুলুম করা, তার উপর নির্যাতন করা, তার টাকা পয়সা জবরদস্তিমূলক আত্মসাৎ করার হালাল পন্থা আছে? আছে। এই জন্য আল্লাহর নবী কয়, আলী আমি মক্কার কাফেরদের মানুষের আমানতদার ছিলাম, আমি চলে যাচ্ছি, পাই টু পাই হিসাব করে নামের তালিকা অনুযায়ী কালকে তুমি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া আমানতের টাকা ফিরিয়ে দিয়ে আসবা। চিল্লায়া বলেন মারহাবা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ऐ मेरी प्यारे भाइयों, এটা আমি পয়গম্বরে দু আলমের একটা আমানতের ঘটনা শুনাইলাম। ও দোস্তরে, আমানতের 2 নম্বর এক্সাম্পল তোমাদেরকে আমি শুনাই। ও দোস্ত, তুর্কির একজন বড় ব্যবসায়ী ছিলেন। এই তুর্কির একজন বড় ব্যবসায়ীর ঘরে তাজিকিস্তানের একজন বড় আল্লাহওয়ালা দরবেশ নৌজওয়ান, যার নাম হলো মুবারক। কি নাম? জোরে বলে। ঘুমাই গেছেন আপনারা? রাত কয়টা বাজে? হায় হায় 12টা। এই জন্যই তো ঠান্ডা হয়ে গেছেন গা। আর 15 মিনিট আলোচনা করব, কষ্ট হবে। জোরে বলেন কত? 15 মিনিট বলেন ইনশাআল্লাহ। তুর্কির বড় প্রেসিডেন্ট, তুর্কির বড় ব্যবসায়ী, এই ব্যবসায়ীর ঘরে দোস্ত চাকরি নিলেন তাজিকিস্তানের একজন নওজওয়ান, একজন আবেদ, তার নাম হলো মুবারক। কি নাম? মুবারককে চাকরিতে নিয়োগ দিয়া তুর্কির তাজের, তুর্কির ব্যবসায়ী 3টা বাগানের দায়িত্ব দিলেন। একটা আঙ্গুরের বাগান, একটা আপেলের বাগান, একটা আনারের বাগান। কয়টা?
3টা বাগান চাকরিতে নিয়োগ দিয়া মুবারককে ডাক দিয়ে কই, মুবারক আমি রাজধানীতে চলে যাই, বাগান 3টা তোমার কাছে আমানত রেখে যাই। এরে মুবারক, যখন ফল ধরবে, ফল পাকবে, তুমি সুন্দর করে বাজারজাত করে বিক্রি করে টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠায়া দিবা। এ দোস্ত, এই মুবারক নামের ছেলেটা নওজওয়ান তাগড়া যুবক এই তুর্কি ব্যবসায়ীর বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘ 2 বছর পরে দোস্ত বাগানের মালিক তুর্কি তাজির এই বাগানের কাছে এসে ডাক দিয়া কয়, এরে মুবারক, লম্বা সফর, লম্বা রাস্তা আমি পাড়ি দিয়ে আসছি, আমি বড় ক্লান্ত, আমি বড় দুর্বল, আমাকে 1 গ্লাস ফলের শরবত দাও। ভাইরে, এই তুর্কি ব্যবসায়ী অর্থাৎ বাগানের মালিক আসার পরে মুবারক ছেলেটা, ও দোস্ত, আঙ্গুরের 1 গ্লাস শরবত আর আনারের 1 গ্লাস শরবত সুন্দর করে বানায়া মালিকের কাছে নিয়ে আসছে। মালিক মুখে দিয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। যেমন টক মুখে লাগানো যায় না, গিলাও যায় না। এই তুর্কি তাজের ডাক দিয়ে কয়ে, রে বোকা, এ মুবারক, তুমি কেমন মানুষ রে, তুমি কেমন মানুষ? 2 বছর পর্যন্ত আমার বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করো, আমি কত কষ্ট করে এখানে আসছি, তোমার কাছে পিপাসা নিবারণের জন্য শরবত চেয়েছি, তুমি টক ফল দিয়া কেন শরবত বানায়া তুমি আমাকে দিলা? মুবারক ডাক দিয়ে কই, মালিক, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর জাতের কসম করে বললাম, আমি টক ফল বুঝি শুনে আমি আপনাকে শরবত বানায় দেই নাই। আমি কোনটা টক কোনটা মিষ্টি আমি জানি না, আমার অজ্ঞতাবশত না জানার কারণে অনিচ্ছাকৃতভাবে আমি আপনাকে টক ফলের শরবত বানায়া দিলাম। জোরে করুন নাউজুবিল্লাহ। কয়, তুমি জানো না? মানে তুমি 2 বছর এই ফলের বাগানে রক্ষণাবেক্ষণ করতেছো, তুমি জানো না? তো মুবারক বলতেছে, স্যার, আমি কেমনে জানবো? আমি তো 2 বছর এই ফল ধরি, পাড়ি, বিক্রি করি, পড়ে থাকে, নষ্ট হয়, কিন্তু গত 2 বছরে একটা আনারের গোটা, একটা আঙ্গুরের গোটা, একটা আপেলের গোটা কোনোদিন আমি মুখে লাগাইয়া দেখিনি। আরেকটু জোরে বলেন, কি বলো তুমি? তুমি খাও নাই? বলে না। কেন? বলে, মহারাজ, মালিক মহোদয়, আপনি বলছেন এই 3টা বাগান আমার কাছে আমানত রাখছেন, আপনি আমাকে বিক্রির কথা বলেছেন, আপনি আমাকে এই গাছ রক্ষণাবেক্ষণের জিম্মাদারি দিয়েছেন, আপনি বলেন নাই এখান থেকে ফল 2-1টা মাঝে মধ্যে খাইও। আপনার ফল আপনার পারমিশন ছাড়া আমি খাওয়ার এখতিয়ার রাখি না। এই জন্য মালিক মহোদয়, 2 বছরে আমি ফল পারছি, 2 বছরে আমি বাজারে ফল বিক্রি করেছি, কিন্তু কোনটা মিষ্টি কোনটা টক আমি বুঝতে পারি নাই। মুবারকের কথা শুনে তুর্কি তাজির অ্যাস্টনেস্ট হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হায় হায়, এমন কি মানুষ পাওয়া যায়, এমন কি মানুষ পৃথিবীর মধ্যে পাওয়া যায়? হা, ও মালিক মহোদয় রে, পরওয়ারদিগার আলম আমাকে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ বলেছেন, খাঁটি ইমানদার হওয়ার জন্য অন্যের মালের হেফাজত করা লাগবে। ও নওজওয়ান ভাইয়েরা,
ও ব্যবসায়ী ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করো, মুবারকের চরিত্র, মুবারকের আচরণে মালিক খুশি না হয়ে পারেনি। কথা কর না কেন? আহারে, আমাদের দেশের কর্মচারীদের অবস্থা কি জানেন? মালিকে কোন সময় নামাজ পড়তে যাইব সময় খোঁজে, কোন সময় বাহিরে যাইব, বাক্সের থেকে কখন 500 টাকা পকেটে লইব, এই অপেক্ষা থাকে না? কিভাবে 2 টাকা দুর্নীতি করা যায়, কিভাবে 2 টাকা অনিয়ম করা যায়, কিভাবে নাজায়েজ পন্থায় কামানো যায়। ও মেরে মুহতারাম, মুসলমান তাকে বলে না যা পায় তা খায়, মুসলমান তাকে বলে খাওয়ার আগে হিসাব করে হালাল না হারাম। বুঝেন নাই কথা? ও দোস্ত, আপনার একটা গোয়ালের গরু আছে, এই গরুটা মাঠে ছাইরা দিবেন আপনার খেতে, কান 2টা দইরা আধা ঘন্টা ওয়াজ করবেন, এই গরু এই ক্ষেত্রে আমার, ওইটা আমার প্রতিবেশীর, তোর কান দইরা বললাম, ভালো করে কইয়া গেলাম, একদম সতর্ক করে গেলাম, এই খেতে খাবি, ডাইনে যাবি না, বায়ও যাবি না। 1 ঘন্টা গরুরে ওয়াজ করার পরে গরু ছাইরা দিছেন, আধা ঘন্টা পরে আয়া দেখবেন আপনার ক্ষেত খাই নাই, ওই আরেকজনের ক্ষেত খাইছে। কথা কন না কেন? এই যে আধা ঘন্টা ওয়াজ করছেন, গরুর কি বুঝার টাইম আছে? গরু কি হালাল হারাম বুঝে? কতক্ষণ আমনেরটা খায়, কতক্ষণ সাসারটা খায়, কতক্ষণ জেরারটা খায়, কতক্ষণ চৌধুরীরটা খায়, কতক্ষণ বইয়েরটা খায়, কতক্ষণ পানি খায়, কতক্ষণ খৈর খায়, কতক্ষণ খের খায়, কতক্ষণ ঘাস খায়। খাওয়ার কোনো হিসাব আছে? এটা গরু বলে কথা, এটা গরু বলে কথা। কিন্তু মুসলমান খাওয়ার আগে হিসাব করে, গরু খাওয়ার পরে হিসাব করে। গরু খাওয়ার পরে হিসাব করবে, মুসলমান খাওয়ার আগে হিসাব করবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যা পায় তা খেতে পারে না। আহা, তো মুবারকের এই কথা শুনা তুর্কি তাজের অবাক। তো তুর্কি কয়, এই তুর্কি মালিকে কয়, বাবারে, তোর মতো একজন আমানতদার লোক আমার এই মাঠে ময়দানে কাজ করবি, কাজ করার দরকার নাই, তুই আমার ঘরে চলে আয়, বেতন ঠিক থাকবে, বরং আরো প্রমোশন হবে, তুই শুধু ইবাদত করবি, বন্দেগী করবি, তোর আর মাঠে ময়দানে থাইকা রোদ্রে তোর পোড়া লাগবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রমোশন হইছে নি? আগে ছিল মাঠে ময়দানে, এখন চলে গেছে এসির ভিতরে। প্রমোশন হইছে। তুর্কি তাজের এবার তার বিবির সঙ্গে বিষয়টা শেয়ার করছে। তবে সঙ্গে আরেকটা কথা, বিবি, আমার তো সুন্দরী একটা মেয়ে আছে, রূপসী একটা মেয়ে আছে, মেয়েটার বড় বড় জায়গা থেকে বিয়ে আসতেছে, আমি কার সাথে আত্মীয়তা করব, এটা কি একটু বলবা? এই তুর্কি মালিকের বউ বড় জ্ঞানী, কয় আপনি একটা কাজ করেন, আমাদের ঘরের যে কর্মচারীটা, কর্মচারী হইলে হবে কি, আপনার চাইতে আমার চাইতে জ্ঞানে গুণে ওই 1000 গুণ বেশি ভালো, আপনি একটু তার সাথে পরামর্শ করেন। তুর্কি মালিক মুবারকের কাছে আসছে, ডাক দিয়ে কয়, এ বাবা মুবারক, আমি তোমার কাছে একটা নিখুঁত নির্ভেজাল পরামর্শের জন্য আসছি। কি পরামর্শ? কয়, আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, আর ছেলেও নাই মেয়েও নাই। ইহুদিদের মধ্যে বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোটিপতিদের পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসছে, এ মুবারক, তুমি কি বলো, ইহুদিদের সঙ্গে আমি আত্মীয়তা করব কিনা? মুবারক ডাক দিয়ে কয়, হো মালিক মহোদয়, যদি ইহুদিদের সঙ্গে আপনি আত্মীয়তা করেন, ইহুদিরা হলো অর্থলোভী। কি লোভী? আরো জোরে কোন? এই যে আজকে তথাকথিত ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, এইলো রক্তক্ষেপো মানুষ, অর্থলোভী মানুষ, এই দেশ দখল করে, ওই দেশ দখল করে, ওই দেশের মানুষ মারে, ওই দেশের মানুষ মারে, লক্ষ লক্ষ মুসলমান মা বোনদেরকে হত্যা করেছে, হাজার হাজার মানুষের ঘর বাড়িকে ভেঙ্গে মেসাগার করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই হচ্ছে ইহুদিদের খাসলত। মুবারক কয়, ইহুদির কাছে মেয়ে বিয়ে দিলে সুখ পাইতেন না।
তো তুর্কি মালিক কয়, খ্রিস্টানদের বড় বড় ছেলেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা কি করা? মুবারক কয়, খ্রিস্টানরা হলো মেয়ে লোভী। খ্রিস্টানরা কি লোভী? মেয়ে লোভী, নারী লোভী। আপনার মেয়ে বিয়ে দিবেন, 2-4-6 মাস পরে কয় না, নতুনটা পুরানটা চলে না, আবার নতুন আরেকটা লাগবে। এই চরিত্র এদের ভিতরে আছে। এখানেও আপনার মেয়েকে বিয়ে দিলে লাস্টিং করবে না। তখন তুর্কি মালিক জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি পরামর্শ দাও, কোথায় কার কাছে বিয়ে দেওয়া যায়? তখন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, হোক সে গরিব, হোক সে টাকা নাই পয়সা নাই। একটা মুসলিম নওজওয়ানের কাছে যদি মেয়েটা বিয়ে দেন, দুনিয়ায়ও সুখী হবে, পরকালেও সুখী হবে। এই কথাটা তুর্কি মালিক তার বিবির সঙ্গে পরামর্শ করছে, যে কর্মচারী কথা বলছে। তুর্কি মালিকের বউ ডাক দিয়ে কয়, স্বামী, আমার একটা মেয়ে, আমার মেয়ের সুখ চাই। মুবারক যদি বলে মুসলমানের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কোন মুসলিম নওজওয়ানের কাছে আমার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য, এরে স্বামী, আমি তোমার কাছে অনুরোধ করি, আমি তোমার কাছে আবদার করি, আর কোন ছেলের কাছে বিয়ে দেওয়ার দরকার নাই। আমার এই রূপসী মেয়েটা মুবারকের কাছে তুমি বিয়ে দিয়ে দাও, এই মুবারকের কাছে দাও। তো তুর্কি মালিক কয়, ওর তো টাকা নাই পয়সা নাই। তো বিবি কয়, টাকা আর পয়সা, সুখ আর শান্তির জন্য টাকা পয়সা কোন জরুরি জিনিস? সুবহানাল্লাহ কোন না কেন? ও দোস্ত, যদি টাকা পয়সা থাকলেই যদি সুখী হবে, তাহলে পৃথিবীতে সবচেয়ে দরিদ্র পরিবার ছিল আলী আর ফাতেমা। আলী আর ফাতেমা, ফাতেমার কাছে নবী সরকারে দো আলম গেছেন যুদ্ধের ময়দান থেকে যাওয়ার আগেও যান, যুদ্ধ শেষ করে তারপরে ফাতেমার সঙ্গে আবার দেখা করেন। সরকারে দো আলম ফাতেমার ঘরে গিয়ে আওয়াজ দিয়েছে, ফাতেমা, আমি তোমার বাবা যুদ্ধের ময়দান থেকে এসেছি, একটু দেখা করব। ফাতেমা বলছে, আব্বা, আজ কথা হবে, তবে দেখা হবে না। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালে লেখেন যে ফাতেমা বলছে, আব্বা, আজ কথা হবে, তবে আপনার সাথে আমি দেখা করতে পারছি না। নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, কেন দেখা করবা না বলো? ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, বাবার সামনে একটা মেয়ে যে পরিমাণ বস্ত্র নিয়ে আসা দরকার, সেই পরিমাণ বস্ত্র আমার গায়ে নাই। এই বাবারে, যে পরিমাণ বস্ত্র দিয়ে আমার বডিটা ঢেকে আপনার কাছে আসা দরকার, এই পরিমাণ কাপড় আমার শরীরের মধ্যে নাই। রহমতে দো আলম ডাক দিয়ে কয়, ফাতেমা, আমি আসছি, তোমাকে না দেখে যেতে পারি না। এই কথা বলে রহমতে দো আলম গায়ের চাদরটা, গায়ের রুমালটা ঘরের সিদ্রি দিয়া জানালার ফাঁক দিয়ে দিয়ে কয়, এরে ফাতেমা রে, আমি তোমার কাছে আবদার করি, তোমার বডির মধ্যে যে কাপড় আছে এটা দিয়ে আংশিক ঢাকো, আমার রুমালটা দিয়ে আংশিক ঢাকো, এরপরে একটা নজর তোমার মতো ফাতেমার চেহারা দেখতে চাই। ফাতেমা তো জাহরা সরকারে দো আলমের এই রুমাল দিয়া শরীর ঢেকে দোয়ার খুলেছেন। আমার রহমতে দো আলম দেখেছেন চোখের পানি ঝরঝর করে পড়ছে। কিরে মা, দোজাহানের বাদশার বীর এই দুরবস্থা কেন? তোর কাপড় কোথায়? ফাতেমা বলছে, আব্বা, আমার ঘরে এই শরীরের বর্তমান যে কাপড়, এই কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। তোর স্বামীর কাছে বলিস না কেন? বলে, আলী আজকে বেশ কয়েকদিন তার কোনো কাজ নাই, টাকা পয়সার ব্যবস্থা নাই, কার কাছে বাবা বলবো? বলার মতো বারবার পেরা দিলেও তো স্বামীর কষ্ট হয়। বিদায় জীবন হাম ऐसा रहे या वैसा रहे, ওহা দেখ না হয় হাম कैसे रहे। বাবা চলো এভাবেই চলতে থাকি, চলতে চলতে মরে গেলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পোশাক পরাই দিবেন। দোস্ত, গায়ে দেবার মতো পোশাক ছিল না, কিন্তু সংসারের ভিতরে জান্নাতের সুখ আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন। এই জন্য দোস্ত, টাকা পয়সার নাম কি নয়? সুখ নয়।
টাকা পয়সার নাম সুখ নয়। আরো সহজে যদি আমি আপনাদেরকে বলি, আজকে ঢাকা রাজধানীতে সবচেয়ে দুঃখে সবচেয়ে কষ্টে কারা আছে জানেন? যারা বড় বড় উঁচু উঁচু অট্টালিকায় থাকে, যাদের বাড়ির অভাব নাই, যাদের গাড়ির অভাব নাই, যাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, যাদের টাকা পয়সার অভাব নাই, যারা দেখেন মাদ্রাসায় দৌড়ায়, যারা দেখেন ইন্ডিয়ার অ্যাপোলোতে দৌড়ায়, যারা দেখেন বাংলাদেশের এভার কেয়ারে দৌড়ায়, যারা দেখেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে দৌড়ায়, যারা দেখবেন ইংল্যান্ডের বড় বড় হসপিটালে দৌড়ায়। ডাক্তাররা প্রেসক্রিপশন করেছে এই সিরিয়ালের ওষুধ সব সময় খাবেন, খানার ভিতরে আতপ চালের দাউ খাবেন, সামান্য একটু শাক খাবেন, মাছ মুরগি খাবেন না, সাগরের দুই একটা মাছের টুকরা খাবেন। তার টাকা দিয়ে কিনা গরুর গোশত কর্মচারী খায়, তার টাকা দিয়ে কিনা রাজহাঁসের মাংস কর্মচারীরা খায়, তার টাকা দিয়ে কিনা গরুর গোশত উটের গোশত কর্মচারীরা খায়। কিন্তু মালিকের কিসমতে ভালো খাবার রাখে নাই, মালিকের কিসমতে ঘুমানোর ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না। বেরে মোহতারাম, রাস্তায় বের হইতে পারে না, ফুস করে কোন দিক দিয়া বলে বুকের ভিতরে ঢুকে যায়। একে শান্তি বলে? আরো জোরে বলেন, শান্তি বলে? শান্তি তো সে যে চৌরাস্তার মাথায় 10 নম্বর ইট মাথার তলে দিয়া না ডেকে ডেকে ঘুমায়, না চোরের ভয়, না ডাকাতের ভয়, না ধুলার কষ্ট, না শীতের তীব্রতা, না গরমের কষ্ট, না আছে এসি, না আছে ফ্রিজ, না আছে কম্বল, না আছে কোনো খাট পালং, না আছে জাজিম, সাদামাটা জিন্দেগি, কোনো রোগ নাই, কোনো ব্যারাম নাই, সুখে শান্তিতে জীবন যাপন করতেছে। একে বলে সুখ। জোরে বলেন ঠিক কিনা? ও মেরে মোহতারাম, লম্বা কথার শেষ কথা, এই তুর্কি মালিকের মেয়ের সঙ্গে হযরতে মুবারকের সঙ্গে বিয়ে হয়। আমি আগেই বলেছিলাম তুর্কি মালিকের ওয়ানলি ওয়ান একটা মেয়ে। এই বিবাহ সম্পন্ন হওয়ার 3 মাসের মাথায় তুর্কি মালিক মারা যায়। তুর্কি মালিকের এন্টার মালের মালিক হয়ে যায় মুহূর্তের ভিতরে, রাতারাতি মুবারক, হযরতে মুবারকের দাম্পত্য জীবনের 2 বছরের মাথায় আল্লাহ পাক পৃথিবীর ভিতরে আমিরুল মুমিনিন বিল হাদিস, পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যার হাদিসের ক্লাসের ভিতরে এক এক সময় 40 থেকে 50 হাজার ছাত্র হতো, আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা মুবারকের ঔরসে দান করেছেন। চিল্লিয়া বলেন মারহাবা। এই সে আব্দুল্লাহ ইবনে মুবারক, সারা পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ আল আযম, হাদিসের জগতে অনন্য ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা অবাক হবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিসের ক্লাস পড়াইতেন, এই যে টঙ্গী ইজতেমায় তো শুক্র 8 দিন হয়, মাইক ব্যবহার হয়। আগে তো নামাজের মধ্যে মুকাব্বির ব্যবহার হইতো, দেখছেন আপনারা? এই টঙ্গী ইজতেমায় ইমাম সাহেবের আওয়াজটা মুকাব্বির, এক মুকাব্বির থেকে আরেক মুকাব্বির, আরেক মুকাব্বির থেকে আরেক মুকাব্বির, এইভাবে হাজার হাজার মুকাব্বির ফিট করা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সময় এই লাউড স্পিকার ছিল না, এই সাউন্ড সিস্টেম ছিল না। তিনি হাদিস পড়তেন, সামনের কাতার থেকে কয়েকজন মুকাব্বির অবিকলে হাদিসটা তেলাওয়াত করতেন। এই হাদিসটা আবার পিছনের কাতার থেকে কতজন মুকাব্বির পড়তেন, এরপরে আবার পিছন থেকে মুকাব্বিররা পড়তেন। পড়তে পড়তে একদিন ক্লাসে গলে দেখা গেল সেদিনকার ক্লাসের ভিতরে 1200-র উপরে শুধু মুকাব্বির ছিল। আর একটু জোরে বলেন, কতশো মুকাব্বির? পরে তদন্ত করে জানা গেল সেদিনকার হাদিসের ক্লাসে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ক্লাস পড়ান, আর সেই ক্লাসে 52,000-এর বেশি ছাত্র ছিল। এই সে আব্দুল্লাহ, যার বাবার নাম মুবারক। এই সে মুবারক, যেই মুবারক তার জীবন আমানতদারির সঙ্গে চলার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতেও চমকাই দিয়েছেন, জান্নাতেও চমকাই দিয়েছেন। والذين هم لأماناتهم وعهدهم راعون। এই দুইটা एग्जांपल দিয়ে আমানতদারির হেফাজতের গুরুত্ব আরোপ করে আজকের আলোচনার সার সংক্ষেপ কথা। দোস্ত, নামাজের কথা এই জন্য বললাম না সবাই নামাজের কথা বলে, হজের কথা বললাম না সবাই হজের কথা বলে। অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয় আমি আপনাদের খেদমতে আরজ করলাম। চলেন, আমাদের ভিতরে আমানতদারির বড় অভাব, সততার বড় অভাব, ন্যায়নিষ্ঠার বড় অভাব, আমাদের নীতি আর নৈতিকতার বড় অভাব। বিদায় আজকে সারা পৃথিবীতে মুসলমান বিজাতির হাতে লাঠি উষ্টা খায়। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদের সকলকে আমানতের হেফাজত করার তৌফিক দান করে বলেন আমিন। এইজন্য আমার নবী বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এটা আমার নবীর কথা। যার কাছে আমানতদারি নাই তার কাছে কি নাই? ঈমান নাই। যার কাছে ঈমান নাই নামাজে কাম নাই। ঈমানে যদি না থাকে নামাজ দিয়ে কাম হবে? তাহলে ঈমানের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আমানতদারি। আল্লাহ আমাদের আমানতদার হওয়ার তৌফিক দান করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়োজক যে এক জামাত যুবক ভাই যাদের অক্লান্ত পরিশ্রমে অত্যন্ত চমৎকার এই মাহফিলের উদ্বোধন, এটা হচ্ছে প্রথম বর্ষের মাহফিল। যারা আয়োজন করছেন আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলছি এই নেক কাজটা যেন রানিং থাকে, বহাল থাকে, প্রতি বছর যেন করতে পারেন এরকম একটা মেজাজ নিয়ে প্রজন্ম টু প্রজন্ম চলতে থাক। নেক কাজের যত এশাআত হবে, যত বাড়বে, উম্মত তত ফায়দামান হবে। এই জন্য প্রোগ্রামটা যেন চলমান থাকে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তৌফিক দান করে উচ্চ আওয়াজে বলেন আমিন। আপনারা যারা আলোচনা শুনতে আসছেন এই মাহফিলটা প্রতি বছর চলা দরকার আছে না নাই? মাহফিল যত বাড়বে গান তত কমবে, ঠিক না ভাই? আগে আমরা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দেখতাম গানের আসর, যাত্রার আসর, ভাওয়ালের আসর। আগে দেখতাম প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক কানের ভিতরে বল্টু লাগায়া মমতা আফার গান শুনে, সাবিনা রুনা লায়লার গান শুনে, বিভিন্ন নাট্যকারদের গান শুনে, অশ্লীল ছায়াছবি শুনে। এখন আল্লাহর মেহেরবানি যুবকরা আর গানে নাই। বাংলার যুবক এবার সব কোরআনের সৈনিক। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলটা যদি চলমান থাকে আপনারা খুশি হবেন না বেজার হবেন? এই মাহফিল যেন চলতে থাকে, আল্লাহ কবুল করে। সকলে বলেন আমিন। তাদের জন্য দোয়া করেন, যারা অর্থায়ন করেছেন তাদের জন্য দোয়া।